ভোলার বুরহানুদ্দিনে আতঙ্কের আরেক নাম টকবি ইউনিয়ন। এবার টকবি ইউনিয়নে রাতের আধারে আলামিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লক্ষ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যান দুর্বৃত্তরা। জানা যায় গতকাল ৪ ডিসেম্বর রাত ১১টার দিকে বুরহানুদ্দিন উপজেলার টকবি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নায়েব বাড়ির দরজায় এই ঘটনা ঘটে। এ সময় আলামিন আহত অবস্থায় দৌড়ে স্থানীয় দুলাল ডাক্তারের বাড়িতে গিয়ে উঠলে পরে তাকে রক্তাক্ত অবস্থায় বুরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আলামিন ওই এলাকারই ছেলে। ওনার পিছনে আমার ডাকাত খুঁজছে, লাইফ বাড়ির কাছাকাছি আসতে হবে, ওনাকে ডাকাত আহত করছে। ওনার মাথায় অনেক ইঞ্জুরি হয়েছে এবং একটা শিডিলা একটা আহত শিডিলা আপনার ১৫ থেকে ১৬ হইব, আর একটা লাগছে ১০ থেকে ১২টা। তাহলে ওনার অবস্থা খুব ঝুঁকিপূর্ণ। আলামিনের বাবা মনির হোসেন জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে প্রায় ৩ লক্ষ টাকা ও বিকাশ মোবাইল নিয়ে বাসায় রওনা দেন বিকাশ ও মুদি ব্যবসায়ী আলামিন। এ সময় আলামিন আমাদের পাশের বাড়ির নায়েব বাড়ির দরজা বরাবর গেলে ছিনতাইকারীরা মুখ বাঁধা অবস্থায় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আলামিনের মাথায় কোপ দেয়। আলামিনের হাতে থাকা ব্যাগ ও মোবাইল টানা হেঁচড়া করে নিয়ে যায়। আলামিন জীবন বাঁচানোর জন্য দৌড়ে দুলাল ডাক্তারের বাড়িতে গিয়ে ওঠেন। রক্তাক্ত অবস্থায় আলামিনকে বুরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি মনির আহমদ, আমার ছেলে আলামিন হাকিমুদ্দিন মুদি দোকানে ব্যবসা করে। এই রেগুলার হাকিমুদ্দিন আসা যাওয়া করে, বেচা কিনা করে রাত ১০টা ১১টার দিকে আসে। গতকাল রাত্রে অনুমান ১১টা ১১:১৫ দিকে বাড়ি ফেরার পথে বাড়িতে আসে। দুলাল ডাক্তারের বাড়ির দরজায় আসার পরে কয়েক ৪জন সন্ত্রাসী তাকে আক্রমণ করিয়া তাকে এলোপাতারিভাবে মারিয়া তার মাথা দখল করিয়া তাদের সাইকেলটি সাজিয়া তার টাকা পয়সা নিয়ে তাকে মারার জন্য চেষ্টা করছিল। দুলাল ডাক্তার এবং বিভিন্ন লোক না আসে, তার ডাক্তার করিয়া বিভিন্ন লোক আসে, তারা আসিয়া তাকে উদ্ধার করে। কত টাকা নিয়েছে ওনার কাছ থেকে? ৪ থেকে ৪.৫ কোটি। ৩ লাখ। সে কি ব্যবসা? বুরহানুদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় উল্লেখিত ঘটনা ঘটে যাচ্ছে। কে বা কারা এগুলো করেছে জানি না। গতকাল রাতে আলামিন নামে একজনকে রাতের আধারে কুপিয়ে জখম করে চলে যায়। একই রাতে মোর্শেদ নামে এক কৃষকের একটি ঘড়িও চুরি করে নিয়ে যায়। প্রশাসনের তৎপরতা না থাকায় এই ঘটনা ঘটেছে। রাত্রে ১১টা ১১:১৫ বাজে একজনের ফোন পাই। ফোন পেলে আমি তাৎক্ষণিক বুরহানুদ্দিন আসি হাসপাতালে আইসা দেখি ওনার অবস্থা খুবই গুরুতর। আমরা তো সেভাবে দেশে চলা যায় না, আমরা তো ব্যবসা বাণিজ্য করি। রাতের আধারে আমরা তো বাড়িতে যাই একা একা। আমরা দৃষ্টি আকর্ষণ করছি এগুলো যাতে খুব শীঘ্রই। গতকাল রাতে যে ঘটনাটা ঘটছে তার আগে গত পরশু দিনে একটা ঘটনা ঘটছে। রেগুলার দিন দিন যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে তাতে এলাকার জনগণ নিরাপত্তা বসছে। প্রশাসন যদি একটু কঠোর অবস্থানে কঠোর ভূমিকা পালন করে তারা হয়তো জনগণ একটু স্বস্তি পাবে।